প্রথম বলে ছক্কা মেরেই নিজের আইপিএল ক্যারিয়ার শুরু করা, জাস্ট থার্ড ম্যাচেই গুজরাট টাইটান্সের মতো এরকম একটা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে মাত্র 35 বলে সেঞ্চুরি করে গোটা দেশে সাড়া ফেলে দেওয়া মাত্র 14 বছরের বৈভব সূর্যবংশী যাতে অল্প বয়সেই বিপথে চালিত না হয়ে যান, যাতে নষ্ট যাতে না হয়ে যান, বা বলতে পারেন যাতে তিনি বকে না যান দিন শেষে, সেই জন্য বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আর এই মুহূর্তে রাজস্থান রয়্যালসের হেড কোচ আর বৈভব সূর্যবংশীর অন্যতম মেন্টর রাহুল দ্রাবিড় তারা যৌথ উদ্যোগে বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছেন বলতে পারেন। মানে এইগুলো আমি মনে করি শুধু বৈভব সূর্যবংশীর ক্ষেত্রেই নয়, মানে সব তরুণ ক্রিকেটার বা অ্যাথলিটদের জন্যই নেওয়া উচিত বলে আমি মনে করি। মানে এই বৈভব সূর্যবংশী তো বললাম 14 বছর বয়সে জাস্ট কয়েক ম্যাচ আগেই তিনি মানে সেঞ্চুরি করে বলতে পারেন মানে এক প্রকার মানে মানে এই ভারতবর্ষের তো বটেই গোটা ক্রিকেট বিশ্বেরই আর কি আলোচনায় চলে এসেছেন। তো তিনি তো এই মুহূর্তে আর কি মানে খুবই পপুলার হয়ে গেছেন বলা চলে। তো তার সামনে তো এখন বলতে পারেন মানে ঝুড়ি ঝুড়ি স্পন্সরশিপ থেকে শুরু করে মানে অনেক আর কি বড় বড় সংস্থান বা প্রতিষ্ঠান তার কাছে আসবে ওই মানে তাকে দিয়ে অ্যাড করানোর জন্য, বা ওই জায়গায় মোটা অঙ্কের প্রস্তাব নিয়ে ডেফিনেটলি তারা আসতেই পারেন। মানে তার কাছে যাতে কোনো এজেন্ট না এসে পৌঁছতে পারে মানে এই অ্যাড বা স্পন্সরশিপের জন্য, মানে অনেক কোটি কোটি টাকার অফার যাতে তাকে ওই জায়গায় না করতে পারেন, এর জন্য বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন পার্টিকুলারলি তার উপর একটা স্ট্রিক্টলি মানে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। যতদিন না তার 18 বছর বয়স হচ্ছে, যতদিন না বৈভব সূর্যবংশী সাবালক হচ্ছেন, বা যতদিন না তার ভোটাধিকার হচ্ছে, ততদিন পর্যন্ত এই মানে যাতে কোনো রকম মানে তার কাছে মানে এইরকম মোটা অঙ্কের অর্থের প্রস্তাব যাতে না আসে, যাতে অল্প বয়সে ওই রকম কোটি কোটি টাকা পেয়ে যাতে তার মাথা ঘুরে না গিয়ে যাতে তিনি মানে কম বয়সেই নষ্ট যাতে না হয়ে যান, তার জন্য এই আর কি মানে পদক্ষেপ নিয়েছেন তারা বলতে পারেন। মানে খুবই ভালো একটা উদ্যোগ বলা চলে আমার মনে হয়। মানে ভারতীয় ক্রিকেট তার অতীতের ভুল থেকে আর কি শিক্ষা নিচ্ছে। এর আগেও তো আমরা দেখেছিলাম বিনোদ কাম্বলি, পৃথ্বী শ, লক্ষ্মণ শিবরামকৃষ্ণন এরাও খুবই অল্প বয়সে উঠে এসেছিলেন। মানে তরুণ প্রতিভা তখন আর কি একদম টকবকে রক্ত, মানে তারা আর কি ইন্টারন্যাশনাল ক্যারিয়ার বলুন কিংবা আর কি ঘরোয়া ক্রিকেটের ক্যারিয়ার দারুণভাবে সারা জাগিয়ে শুরু করেছিল, কিন্তু শেষমেশ তারা নিজেদেরকে ধরে রাখতে পারেনি ওই ডিসিপ্লিন লাইফ লিড করার ক্ষেত্রে বলুন কিংবা অন্যান্য যে আরও ডিসিপ্লিনারি থিংগুলো মেনটেন করা বলুন, কোনো কিছুই তারা ঠিকভাবে আর কি করতে পারেনি, ওই অল্প বয়সে টাকার মোহে পড়ে গেছিলেন বলে। তো সেইটা যাতে এই তরুণ বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর সাথেও না ঘটে, মানে তার জন্যই বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন এই পদক্ষেপটা নিয়েছেন। আর তারা এই জায়গায় মানে রাহুল দ্রাবিড়ের সঙ্গে আর কি সবসময় যোগাযোগ রাখছেন যে বৈভব সূর্যবংশীকে সবসময় মেন্টরিং বা মনিটরিং করার জন্য রাহুল দ্রাবিড়ও বলতে পারেন এই বিষয়টা আলাদাভাবে দেখভাল করছেন। আর এছাড়া আরেকটা পদক্ষেপও তারা নিয়েছেন যে কোনো রাজনৈতিক দল বা কোনো আর কি পলিটিক্যাল পার্টি যাতে বৈভব সূর্যবংশীকে আর কি মানে কোনো রকম মানে তারা যাতে মানে সরাসরি যাতে সম্পৃক্ততা যাতে না করতে পারে। মানে এমন তো হতেই পারে যে মানে বৈভব সূর্যবংশী তো বিহার থেকে বিলং করেন, তো বিহারের কোনো আর কি মানে প্রভাবশালী রাজনৈতিক দল কিংবা আর কি অপোনেন্ট পার্টি যারাই আর কি বলুন না কেন, যাতে বৈভব সূর্যবংশীকে নিয়ে কোনো রকম যাতে তারা রাজনীতি করতে না পারে, যাতে একদম বলতে পারেন পলিটিক্যাল কোনো শোডাউন যাতে তাকে দিতে না পারেন। ইভেন তাকে যদি আর কি মানে মনে করে যে তারা একটা আর কি মানে রাজনৈতিক দল থেকে কোনো সংবর্ধনা দেবে, সেটাও যাতে আর কি সূর্যবংশীকে আর কি যাতে না করতে পারেন, মানে বলতে পারেন ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্টলি বৈভব সূর্যবংশীর সাথে কোনো মানে পলিটিক্যাল পার্টির যাতে সম্পৃক্ততা না হয়, সেই ব্যাপারেও আর কি বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন একটা স্ট্রিক্টলি নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন অ্যালংসাইড উইথ রাহুল দ্রাবিড়। মানে যতদিন না তিনি সাবালক হচ্ছেন, যতদিন না 18 বছর বয়স হচ্ছে, যতদিন না তিনি নিজের ভালোটা নিজে বুঝতে শিখছেন, ততদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলেই আর কি মানে আর কি এরকম নির্দেশিকা দেওয়া হয়েছে। আমার মনে হয় এটা শুধু সূর্যবংশী না, আমি শুরুতেই যেটা বললাম সব অ্যাথলিটদের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞাটা বা এইরকম একটা আর কি মানে স্ট্রিক্ট রুলস মানে জারি করা উচিত বলে আমি মনে করি। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে? কমেন্টে জানান।